ভোটারদের মাঝে চাল ডাল, নগদ টাকা বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জিত করার মাধ্যমে তারা নির্বাচনী আচরণবিধি বারবার লঙ্ঘন করছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা এবং কাদালিপনের মধ্য দিয়ে নির্বাচন পরিবেশ বিনষ্টের উস্কানি দিয়ে আসছে। আমরা বারবার প্রশাসনকে অবগত করেও কার্যকর কোনো সমাধান পাই নাই। ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং অফিসার বরাবর এই চিঠিগুলো দিয়েছি। আসন্ন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ব্যালট পেপার ছাপিয়ে তাদের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ঢুকানোর পরিকল্পনা করছে মর্মে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাবৎ সংবাদ প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুর চকবাজারে পুরাতন পৌরসভা রোডস্থ মারিয়াম প্রিন্টার্স হতে নির্বাচনী সিল সহ জামাত কর্মী সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনা আসন্ন নির্বাচনে জাল জালিয়াতির সংখ্যাকে সত্যে পরিণত করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ইতিমধ্যে প্রকাশিত ভোটার তালিকা অনেক ভুয়া ভোটারের তথ্য উদ্ঘাটিত হয়েছে, যা আমরা লিখিতভাবে প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অবহিত করেছি। উক্ত বিষয়ে নির্বাচন অবশ্যই অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাছে তথ্য রয়েছে, আসন্ন নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রের আশেপাশে দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ তারা করেছে। জনগণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগকে ছিনতাই করার ষড়যন্ত্র করছে, যা সম্পূর্ণভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্যই এই ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। আমরা দ্যাটহীন ভাষায় বলতে চাই, অতীতের আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে ছিলেন। জনগণের অধিকার চিন্তার যে কোনো প্রচেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।